হ্যালো এভরিওয়ান, তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের সলভ করে দেখাবো ডিফারেন্সিয়েশনের 9H যে অনুশীলনটা আছে সেখানে টাইপ 5 দেখাবো। টাইপ 5-এর ম্যাথগুলো খুবই ইম্পর্ট্যান্ট, দেখবা সৃজনশীলের মধ্যে একটা থাকেই এখান থেকে। টাইপ 5 অর্থাৎ টাইপ 5-এর মধ্যে কিন্তু অনেকগুলো ম্যাথ আছে, তো একটা ভিডিওতে দিলে অনেক বড় হয়ে যাবে, যে জন্য আমি 3টা পার্টে দিব। এটা হচ্ছে টাইপ 1। টাইপ 1-এ খেয়াল করো, আমি তোমাদের জন্য 1 2 3 4 5 6টা ম্যাথ নিয়েছি। 6টা ম্যাথ থেকে তোমাদের আমি 4টা ম্যাথ করে দেখাবো। কারণ এই যে খেয়াল করো, ভি ডাবল অর্থাৎ 7 এবং 8 এই দুটো কিন্তু সেম খেয়াল করো। এই যে y ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 মাইনাস এক্স প্লাস 7 ইকুয়াল টু 0। এবার এখানেও y ইন্টু এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 মাইনাস এক্স প্লাস 3, অর্থাৎ বক্ররেখা দুটো সেম, এই জন্য আমি এই দুটো থেকে যে কোনো একটা করে দেখাবো। দেন আবার 5 এবং 6 এই দুটো দেখো, দুটো বৃত্তের সমীকরণ দিছে, বৃত্তের সমীকরণ আর বিন্দু কিন্তু সেম বলে দিছে, যার কারণে বৃত্ত দুটো থেকে আমি একটা করে দেখাবো। ওকে, আর এদিকে 1 2 3 এই 3টা করবো। তাহলে চলো ম্যাথ শুরু করি, ধাপে ধাপে আমরা দেখি। প্রথমে আমরা নিব 5-এর 1। আচ্ছা, প্রশ্নগুলো কি বলছে? প্রশ্নগুলো বলে যে বক্ররেখাসমূহের উল্লেখিত বিন্দুতে স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে। ওকে, অর্থাৎ স্পর্শকের সমীকরণ কীভাবে নির্ণয় করে, অভিলম্বের সমীকরণ কীভাবে নির্ণয় করে সেটা আমরা দেখবো আজকে। তাহলে যদি আমরা 5-এর 1 দিয়ে শুরু করি, আমাদের একটা বক্ররেখা দিয়ে দিছে, সেটা হলো y ইজ ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস 4। ওকে, তাহলে যখন স্পর্শক অবিলম্বের ম্যাথগুলোতে শুরুতেই কিন্তু আমাদের dy/dx নির্ণয় করতে হয়। তাহলে আমরা যদি সলিউশন দিয়ে শুরু করি, যে দেওয়া আছে y ইজ ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস 4। ওকে, তাহলে আমরা যদি উভয় পাশে ডিফারেন্সিয়েট করি x এর সাপেক্ষে, বাম পাশে পাবো dy/dx, আর ডান পাশে এক্স কিউবকে করলে 3x স্কোয়ার হবে, মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ারকে করলে 2x হবে। 2টা কেন রেখে দিলাম, সহগটা কিন্তু বাইরে চলে আসে, সহগটা কোনো কাজ নাই। দেন প্লাস 4 একটা সংখ্যাকে করলে তোমরা 0 হয় জানো ডিফারেন্সিয়েট করলে। তাহলে আমরা dy/dx সমান কী পাচ্ছি? আমরা পাচ্ছি 3x স্কোয়ার মাইনাস 4x। ওকে, এখন এটা কিন্তু স্পর্শকের ঢাল, কিন্তু স্পেসিফিক আমাদের একটা বিন্দু বলে দিচ্ছে 2,4 বিন্দু। সুতরাং 2,4 বিন্দুতে স্পর্শকের ঢাল আমরা স্পর্শকের ঢালকে m1 দিয়ে ডিফাইন করতেছি। m1 লিখি, কেমন? m1, তাহলে m1 সমান সমান এই যে বিন্দুটা যদি বসাই দিই, 3 ইন্টু এক্সের ভুজের মান কিন্তু 2, তাহলে 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 স্কোয়ার। তাহলে 2 2 4, 3 4 12, 12 মাইনাস 8, দ্যাট মিন্স 4 হয়। তাহলে আমরা স্পর্শকের ঢাল পাইলাম 4। তাহলে আমরা স্পর্শকের সমীকরণ কী হবে? সুতরাং স্পর্শকের সমীকরণ, আমাদের বিন্দু জানা আছে এবং ঢাল জানা আছে। তাহলে আমরা বিন্দু এবং ঢাল যদি জানি, আমরা একটা সূত্র লিখতে পারি, y মাইনাস y1 ইজ ইকুয়ালস টু m ইন্টু এক্স মাইনাস x1। এই সূত্রটা আমরা সরল রেখায় পড়ে আসছি, তবে এখানে m এর জায়গায় m1 লিখবো, যেহেতু স্পর্শকের সমীকরণ m1, ঢাল কিন্তু m1। তাহলে আমরা যদি বিন্দুটা বসাই, y মাইনাস y1 এর জায়গায় কী হবে? 4 ইজ ইকুয়ালস টু m1 এর মান কত? 4, x মাইনাস x1 এর মান হচ্ছে 2। তাহলে আমরা যদি একটু সিম্পলিফাই করি, y মাইনাস 4 ইজ ইকুয়ালস টু 4x মাইনাস 8। দেন আমরা যদি একটু সুন্দর পর্যন্ত সাজাই লিখি, তাহলে আমরা পাবো 4x, ওয়াইটা যদি ওই পাশে নিয়ে যায় মাইনাস ওয়াই, আর মাইনাস 4টা পাশে নিয়ে গেলে প্লাস 4 হয়ে যাবে, তাহলে মাইনাস 8 প্লাস 4 মাইনাস 4 হবে ইজ ইকুয়ালস টু 0। তাহলে এই যে একটা পাইলাম, সেটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। আমাদের অর্ধেক অ্যান্সার শেষ, বাকি অর্ধেক হচ্ছে অবিলম্বের সমীকরণ বের করতে হবে। তাহলে সেম অবিলম্বের ঢাল আগে বের করতে হবে। তাহলে আমরা অবিলম্বের ঢাল বের করি। 2,4 বিন্দুতে, আবার দিয়ে লিখো, আবার 2,4 বিন্দুতে অবিলম্বের ঢাল সেটাকে আমরা m2 দিয়ে ডিফাইন করলাম। আচ্ছা, m2 সমান সমান কিন্তু -1 ডিভাইডেড বাই m1 লেখা যায়। কিভাবে? তোমরা জানো একটা সূত্র, যে দুইটা রেখা পরস্পর যদি একটার উপর একটা লম্ব হয়, তাহলে সেই দুইটা রেখা যদি m1 এবং m2 দিয়ে ডিফাইন করো, ঢাল আর কি, তখন সেই ঢাল দুইটার গুণফল কিন্তু -1 হয়। ওকে, m1 ইন্টু m2 সমান সমান -1, এটা তোমরা সরল রেখায় পড়ে আসছো। এই যে এখান থেকে আমরা
m2 সমান সমান -1 ডিভাইডেড বাই m1 লিখলাম। ওকে, এখান থেকে আসছে সেটা। তাহলে -1 দিলাম, আর m1 এর মান কত ছিল? 4 ছিল। তাহলে -1/4 সেটা হচ্ছে অবিলম্বের ঢাল। তাহলে অবিলম্বের সমীকরণ নির্ণয় করি এখন। সুতরাং অবিলম্বের সমীকরণ, ওই যে আবার লিখি y - y1 ইজ ইকুয়ালস টু, এখন m2 লিখব, x - x1। তাহলে মানগুলো বসাই দিই। y - 4 ইজ ইকুয়ালস টু m2 এর মান হচ্ছে -1/4 আর x - 2। কী করলাম এখানে? ওই যে বিন্দুটা বসাই দেওয়া জাস্ট, আর কিছু না, আর ঢালের মানটা বসাই দেয়া। তাহলে y - 4, আচ্ছা 4টা নিচে যে 4টা আসে সেটা যদি এই পাশে গুণ করে দিই তাহলে ইন্টু 4 হয়ে যায়, আর -1 যেটা লব আছে সেটা x - 2 এর সাথে গুণ, তাহলে হয়ে যাবে -x + 2। ওকে, দেন আমরা পাই 4y - 4 দিয়ে গুণ করে দিলে 16, আর এর পাশে পাই -x + 2। তাহলে -x + 2 যদি বাম পাশে নিয়ে আসি তাহলে আমরা পাবো x + 2 -2 +2 এর পাশে -2 প্লাস 4y ছিল -16 ছিল ইজ ইকুয়ালস টু 0। তাহলে যদি সাজিয়ে লিখি x + 4y লিখলাম, -2 -16, তাহলে -18 ইজ ইকুয়ালস টু 0। এটা আবার অবিলম্বের সমীকরণ, তাহলে এটা আরেকটা অ্যান্সার। তাহলে স্পর্শকের সমীকরণ ছিল এটা, অবিলম্বের সমীকরণ হলো এটা। তাহলে এই ছিল আমাদের 5-এর 1। আমরা দেন পরটাতে যদি যাই, একদম সহজ, এটা কঠিন কিছু নাই, সবই একই রকম হবে। এই যে আবার আরেকটা দিয়েছে বক্ররেখা। এখানে বক্ররেখাগুলো হচ্ছে বক্ররেখা থেকে dy/dx বের করলে বাকি কাজ তো তোমরা প্রত্যেকটা ম্যাথে সেম। এই যে বক্ররেখার 4, -3 বিন্দুতে। তাহলে আমরা শুরু করি সলিউশন। যে দেওয়া আছে গিভেন, কি দেওয়া আছে? x² - y² ইজ ইকুয়ালস টু 7। তাহলে এখন যদি ডিফারেন্সিয়েট করি, খেয়াল করো, ডিফারেন্সিয়েট করলে x² করলে কি হয়? 2x হয়, মাইনাস দিলাম। y² করলে কি হয় তোমরা জানো? 2y হয়। x² করলে যেরকম 2x হয়, y² করলে 2y হয়। কিন্তু যেহেতু এটা x এর সাপেক্ষে করতেছি না, x এর সাপেক্ষে করতেছি, কিন্তু আছে y, যার কারণে y-কে আবার আলাদাভাবে ডিফারেন্সিয়েট করতে হয় গুণ দিয়ে, তাহলে dy/dx হয়। ওকে, দেন এই পাশে 7-কে করলে 0, সংখ্যা যেহেতু 0। আমি এটা আবার বলতেছি, x² করলে 2x হয়, যেহেতু x এর সাপেক্ষে করতেছি x²-কে 2x শেষ, কিন্তু y² করতেছি x এর সাপেক্ষে, যেহেতু চলক ভিন্ন হয়ে গেল এই জন্য 2y হবে, ঠিক আছে, কিন্তু ওই যে সিম্পল y-কে আবার করতে হবে, তাহলে dy/dx হয়। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 2x ইজ ইকুয়ালস টু 2y ইন্টু dy/dx। কী করলাম? -2y ইন্টু dy/dx-কে ডান পাশে নিয়ে গেলাম। এবার 2 দুই পাশে কাটা দিতে পারি, তাহলে আমরা dy/dx সমান কী পাই? dy/dx ইজ ইকুয়ালস টু, গুণ ছিল y, তাহলে এই পাশে চলে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে x ডিভাইডেড বাই y হবে, রাইট? x ডিভাইডেড বাই y পাইছি dy/dx এর মান। তাহলে এখন এই বিন্দুতে বের করি, 4, -3 বিন্দুতে। সুতরাং 4, -3 বিন্দুতে স্পর্শকের ঢালকে আমরা সবসময় m1 দিয়ে করার ট্রাই করবা, ডিফাইন করার। তাহলে বিন্দুটা যদি বসাই, উপরে x নিচে y, তাহলে উপরে 4 নিচে y এর জায়গায় -3, তাহলে 4/-3 সেটা কি? স্পর্শকের ঢাল। তাহলে সুতরাং স্পর্শকের সমীকরণ বের করে ফেলি। স্পর্শকের সমীকরণ, তোমরা সূত্রটা বলো তাহলে কি হবে? y - y1 ইজ ইকুয়ালস টু m1 ইন্টু x - x1। তাহলে মানগুলো যদি বলি আমরা, y এর মান, কোটির মান কিন্তু -3, তাহলে মাইনাস মাইনাসে +3 হয়ে গেল। দেন ইজ ইকুয়ালস টু m1 এর মান হচ্ছে 4/-3, x - x1, x1 এর মান হচ্ছে জাস্ট 4। ওকে, এখন 4টা উপরে গুণ হবে, -3টা বাম পাশে গুণ হবে। -3টা যদি গুণ দিয়ে ফেলি তাহলে হয়ে যায় কি? -3y -9। ওকে, -3 দিয়ে বাম পাশে গুণ করলাম। ডান পাশে যদি 4 দিয়ে গুণ করি, 4x - 16 হয়। ওকে, দেন আমরা যদি এগুলো ওই পাশে নিয়ে যাই, 0 ইজ ইকুয়ালস টু 3y + 9, -3y -9 ওই পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, আর এই পাশে অলরেডি 4x - 16 ছিল। তাহলে যদি আমরা সাজিয়ে লিখি পাবো 4x + 3y, এরপরে 9 - 16 কত হয়?
10 থেকে দেখলে 9 10 11 12 13 14 15 16 7 কেমন -7 = 0। তাহলে এটা পাইলাম আমরা স্পর্শকের সমীকরণ, এটা আমাদের একটা অ্যান্সার। দেন আমরা অবিলম্বের সমীকরণ বের করব। তার আগে অবিলম্বের ঢাল বের করতে হবে। তাহলে 4, -3 বিন্দুতে অবিলম্বের ঢাল, অবিলম্বের ঢাল একটু আগে বললাম m2 সমান লিখব -1/m1। ওকে, -1/m1 কেন সেটা একটু আগে বললাম আগের ম্যাথটাতে। তাহলে এখন যদি মানগুলো বসায়, -1 ডিভাইডেড বাই m1 এর মান কত? 4/-3, 4 ডিভাইডেড বাই -3। এখন যদি বড় ভাগ চিহ্ন কোনটা, -1 এর নিচে যেটা আছে সেটা, বড় ভাগ চিহ্নের আগেরটা লিখলাম। বড় ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করে দিলে নিচের দুইটা উল্টে যায়, তাহলে -3 হয়ে যাবে উপরে, 4 হয়ে যাবে নিচে, রাইট? তাহলে -1 ইন্টু -3 গুণ করলে কত হবে? শুধু 3। তাহলে আমরা পাবো উপরে 3, নিচে পাবো 4। তাহলে 3/4 যেটা পাইলাম সেটা হচ্ছে অবিলম্বের ঢাল। তাহলে অবিলম্বের সমীকরণ বের করি। সুতরাং অবিলম্বের, দেখা যাচ্ছে? ওকে, অবিলম্বের সমীকরণ, তাহলে y - y1 = m2 ইন্টু x - x1। যেহেতু এখানে m2 দিয়ে ডিফাইন করছে এই জন্য m2 দিলাম। তাহলে মানগুলো যদি বসায়, y - y1 এর মান হচ্ছে -3, তাহলে মাইনাস এবং এই সূত্রের মাইনাস যেটা প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস। দেন এই পাশে m2 এর মান পাইলাম 3/4, আর x - x1 এর মান হচ্ছে 4। ওকে, এখন যদি এই যে নিচে 4টা বাম পাশে গুণ করে দিই, আর গুণ 4y প্লাস 3 4 12, আর ডান পাশে 3 দিয়ে যদি গুণ করি 3x - 12, 3 4 12। ওকে, তাহলে আমরা যদি একটু সাজিয়ে লিখি, সবগুলো আমরা ডান পাশে নিয়ে যাচ্ছি, তাহলে আমরা পাবো 3x - 12 তো আছেই, 4y যদি আনি -4y হয়ে যাবে, +12 যদি আনি -12 হয়ে যাবে। তাহলে আমরা সুন্দর মতো সাজিয়ে লিখতে পারি 3x - 4y -12 -12 -24 = 0। এটা হচ্ছে অবিলম্বের সমীকরণ। ওকে, তাহলে এই ছিল আমাদের 5-এর 4। দেন আমরা পরের ম্যাথে যদি যাই, এখানে স্পর্শকের সমীকরণ হচ্ছে এটা, আর অবিলম্বের সমীকরণ হচ্ছে এটা। ওকে, তারপরে যদি যাই, ওকে, শুরুতে বলছিলাম যে দুইটা থেকে একটা করব। আমি 5 নাম্বারটা, ভি নাম্বারটা করতেছি, আমি উপরে ভিআই নাম্বারটা লিখে রাখছি। ওকে, যেহেতু একদম সেম হুবহু, এই জন্য আমি আর বারবার করলাম না, শুধু একটাই করতেছি। এটা সেম প্রসেসে হবে, সেম প্রসেসে উপরটা তোমরা করে নিবা। আচ্ছা, এটা দেখলেই বুঝবে আগেরটার মতনই সব সেম। এই যে বক্ররেখা না দিয়ে এখন দিছে বৃত্তের সমীকরণ। ওকে, সমস্যা নাই, আমরা সেম প্রসেসে করব। 1,2 বিন্দুতে স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ বের করতে হবে। তাহলে আমরা যদি সলিউশন দিয়ে আবার লিখি, গিভেন আমাদের যেটাই দেওয়া থাক সেটার থেকে আমরা dy/dx বের করব। দিলাম, যা দেওয়া আছে সার দিলাম। এখন এখান থেকে ডিফারেন্সিয়েট করলে কী হবে খেয়াল করো, এক্স স্কোয়ারকে করলে কী হবে, 2x হবে, রাইট? 2x প্লাস ওয়াই স্কোয়ারকে করলে কী হয় বললাম একটু আগে, 2y ইন্টু dy/dx হয়। ওকে, দেন -6x, তাহলে -6 ইন্টু 1, আর দিলাম না, -10 ওয়াইকে করলে তো কিছু করা যায় না, dy/dx বসে দিতে হবে। দেন +21, দ্যাট মিনস 0, আর এই পাশে তো 0কে করলে 0। ওকে, তাহলে এখন খেয়াল করো, এই যে dy/dx এর টার্ম আছে, এই একটা dy/dx ওয়ালা পথ আছে, এই একটা এবং এই একটা, এই দুটো আমরা বাম পাশে রাখবো। তাহলে রাখলাম 2y dy/dx, আবার আরেকটা আছে -10 ইন্টু dy/dx। আর যে দুইটা আছে, এই যে 2x একটা, -6 একটা, এই দুইটা হচ্ছে আমরা ডান পাশে নিয়ে যাব। তাহলে ইজ ইকুয়াল দিয়ে 6টা আনলে +6, -6 আনলে +6, আর 2x আনলে -2x। ওকে, এখন এই দুইটা থেকে যদি dy/dx কমন নিই, তাহলে আমরা পাই 2y - 10, আর এই পাশে ছিল 6 - 2x। তাহলে সুতরাং dy/dx সমান কী হবে, এটা গুণ আছে, জাস্ট এটার নিচে হর হিসেবে ভাগ হয়ে যাবে। ওকে, dy/dx এর মান পাইলাম। এখন ওই যে বিন্দুটা বসায় দেওয়া লাগে, তাহলে আমরা লিখতে পারি 1,2 বিন্দুতে স্পর্শকের
ঢাল, ওকে, স্পর্শকের ঢাল m1 সমান, বিন্দুটা যদি বসাই দিই 6 - 2 ইন্টু এক্স এর মান কত 1 ডিভাইডেড বাই 2 ইন্টু ওয়াই, ওয়াই মান কত 2 -10। তাহলে আমরা পাই উপরে 2 একে 2, তাহলে 6 থেকে 2 গেলে 8 থাকে 4, আর নিচে আমরা পাই 2 2 4, 4 থেকে যদি -10 চলে যায় থাকে -6। কাটাকাটি করলে 2 দিয়ে যদি কাটাকাটি করি উপরে হয় 2, নিচে হয় -3। ওকে, 2 দিয়ে কাটাকাটি করলাম, তাহলে 2 ডিভাইডেড বাই -3 যেটা পাইলাম, 2 ডিভাইডেড বাই -3 সেটা হচ্ছে আমাদের স্পর্শকের ঢাল। তাহলে স্পর্শকের সমীকরণ বের করি। সুতরাং স্পর্শকের সমীকরণ হবে y - y1 = m1 × x - x1। এই সূত্রটা ওই সরলরেখা থেকে আসছে, মনে রাখবা। তাহলে y - y1 এর মান কত 2, আর m1 এর মান কত 2/-3, আর এদিকে আছে x - x1, x1 এর মান কত 1। তাহলে আমরা যদি -3টা যেহেতু নিচে আছে এ পাশে আর গুণ করে দিলে হয়ে যাবে -3y -6, আর ডান পাশে 2টা যদি উপরে গুণ করে দিই তাহলে 2x - 2 হয়। ওকে, দেন আমরা যদি এগুলো ডান পাশে নিয়ে যাই, এ পাশে 0 থাকে, তোমরা যে এই সাইনটা দিবা তোমরা বা লিখে অনেকে, আমরা হচ্ছে এটা লিখতে ভুলে যাই বারবার। তাহলে এগুলো যদি ওই পাশে নিয়ে যাই, অলরেডি 2x - 2 আছে, এগুলো যদি নিয়ে যাই +3y -6 হবে। দেন যদি সাজায় লিখো 2x + 3y -2 - 6 -8 = 0। তাহলে এই যে পাইলাম এটা হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ। ওকে, দেন আমরা অবিলম্বের সমীকরণ বের করব। অবিলম্বের সমীকরণ বের করার আগে অবিলম্বের ঢাল বের করতে হবে। তাহলে 1,2 বিন্দুতে অবিলম্বের ঢাল m2 দিয়ে ডিফাইন করলাম আবার। তাহলে -1/m1, এটা একটু খেয়াল রাখবা, অনেকে -1টা দিতে ভুলে যায়। দেন তাহলে -1 ডিভাইডেড বাই m1 এর মান কত পাইছিলাম 2/-3, 2/-3। তাহলে যদি আমরা এই যে -1 দিলাম, ভাগ চিহ্নটা গুণ চিহ্ন করে দিলে উল্টে যাবে, -3 উপরে 2 নিচে। তাহলে -1 - 3 গুণ করলে কত হবে, -1 প্লাস 3, 3 একে 3, 3 হবে, আর নিচে হবে 2। তাহলে 3/2 যেটা পাইলাম, 3/2 হচ্ছে আমাদের অবিলম্বের ঢাল। তাহলে অবিলম্বের সমীকরণ, সুতরাং অবিলম্বের সমীকরণ কী হবে, y - y1 = m2 × x - x1। তাহলে মান যদি বসাই y - y1 এর মান হচ্ছে 2, আর m2 এর মান হচ্ছে কত 3/2, x - x1, x1 এর মান হচ্ছে 1। তাহলে 2টা আবার গুণ করে দিই, 2y - 4 হবে, আর ডান পাশে 3 যদি গুণ করে দিই 3x - 3 হবে। ওকে, দেন 2y - 4 যদি ডান পাশে নিয়ে যাই, এই পাশে 0 থাকবে, এই পাশে 3x - 3 তো আছে, এই পাশে আনলে -2y + 4 হবে। তাহলে যদি সাজিয়ে লিখি 3x - 2y -3 + 4, দ্যাট মিন্স +1 = 0। তাহলে এই যে এটা পাইলাম সেটা হচ্ছে অবিলম্বের সমীকরণ। ওকে, একদম সিম্পল ছিল ম্যাথগুলো। এরপর লাস্ট একটা ম্যাথ করে আমাদের এই টাইপটা শেষ হবে, পার্ট 1 শেষ হবে। পার্ট 2 এবং পার্ট 3 তোমরা অবশ্যই দেখবা। এই টাইপটা গুরুত্বপূর্ণ কেন, এই টাইপ থেকে একটা প্রশ্ন আসেই। আচ্ছা দেখো, ওই যে বলছিলাম যে দুইটা ম্যাথ সেম, আমি 7 নাম্বারটা করতেছি, 8 নাম্বারটা তোমরা করতে পারবা। 7 নাম্বারটা দেখো কী আছে, একটু খেয়াল করো, এখানে কিন্তু আমাদের বিন্দু বলে দেয় নাই। ওকে, বিন্দুটা একটু বের করে নিতে হবে। এই যে একটা বক্ররেখা দিল y × x - 2 × x - 3 -x + 7 = 0। বক্ররেখাটি x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুতে আমাদের স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ। আচ্ছা, আগে প্রথমে আমাদের কাজ হবে বিন্দুটা বের করে নেওয়া। তাহলে বিন্দুটা বের করতে হলে একটা হিন্টস দিছে এরা, x অক্ষকে ছেদ করে। x অক্ষকে ছেদ করলে তোমরা জানো y = 0 বসাবো। তাহলে আমরা y = 0 বসিয়ে পাই ওই যে সমীকরণটা তোমাকে দিয়ে দিবে, বক্ররেখাটার সমীকরণ দিয়ে দিবে, সেখানে তুমি x অক্ষকে ছেদ করলে কোটির মান 0 বসাবা। তাহলে y = যদি 0 বসাই, আমি কেন y = 0 বসাচ্ছি, আমি যদি একটু ছোটো চিত্র আঁকি। এই যে সাপোজ এই বিন্দুটা x অক্ষকে ছেদ করে, মানে কি, অবশ্যই x অক্ষের উপর অবস্থিত হবে। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক যদি বলি
সাপোজ 1 2 3 3,0, ওকে 3,0 হচ্ছে এই বিন্দুর স্থানাঙ্ক। ওকে সরি, এখন দেখো এই যে বিন্দুটা, এই বিন্দুর স্থানাঙ্ক কিন্তু 3,0, রাইট, বা 4,0 যাই হোক, কোটির মান 0 হবে। এক্স অক্ষের উপর কোনো বিন্দু হলেই কোটির মান 0 হবে, যার কারণে ওয়াই ইকুয়ালস টু আমরা 0 বসাচ্ছি, যেহেতু বলে দিয়েছি এক্স অক্ষকে ছেদ করে। তাহলে আমরা যদি বসাই, তাহলে আমরা পাবো 0 ইন্টু x মাইনাস 2 x মাইনাস 3 মাইনাস এক্স প্লাস 7 ইজ ইকুয়ালস টু 0, রাইট। ওয়ার মানটা 0 বসালাম, তাহলে 0-এর সাথে যায় গুণ 0 হয়ে যাবে। তাহলে আমরা পাবো মাইনাস এক্স প্লাস 7 ইজ ইকুয়ালস টু 0, তাই না? তাহলে এক্সের মান পাই গেলাম 7, মাইনাস এক্সটা যদি ডান পাশে নিয়ে যাও তাহলে এক্স ইকুয়ালস টু 7 পাই যাবে। তাহলে এখন সুতরাং বিন্দু আমরা লিখি, সুতরাং ছেদবিন্দু এক্স কমা ওয়াই, তার মানে 7,0, রাইট, 7,0। এই যে 7,0টা ওরা বলে দেয় নাই, একটু কাজ করে তোমাকে বিন্দুটা বের করে নেওয়া লাগছে। এখন বাকি যা করবো তা সব আগের প্রসেস। তাহলে এখন লিখলাম ওই যে ওয়াই ইন্টু এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 মাইনাস এক্স প্লাস 7 ইজ ইকুয়ালস টু 0। এখন এটাকে সিম্পলিফাই করে dy বাই dx বের করবো। তার আগে এখানে গুণ করতে হবে, খেয়াল করো। এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 যদি গুণ করো তুমি পাবা এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, ওকে। এটা এই দুটো গুণ করলাম, জাস্ট এক্স দিয়ে একবার মাইনাস 2 দিয়ে একবার গুণ করে এটা পাবা। দেন মাইনাস এক্স প্লাস 7 আছে ইজ ইকুয়ালস টু 0। তাহলে ওয়াইটা যদি গুণ করে দিই তাহলে আমরা পাবো ওয়াই এক্স স্কোয়ার মাইনাস 5xy প্লাস 6y। ওয়াইটা তিনটার সাথে গুণ আছে, গুণ করে দিলাম, মাইনাস এক্স প্লাস 7 ইজ ইকুয়ালস টু 0, ওকে। এই অংশটা আমরা পাই, এই চিহ্নটা তোমরা দিবা। দেন আমরা যদি এখন পুরো লাইনকে ডিফারেন্সিয়েট করি, পুরো লাইনকে ডিফারেন্সিয়েট করলে কী হবে, এই যে প্রথমে এটাকে ডিফারেন্সিয়েট করি, এখানে ওয়াইও আছে এক্স স্কোয়ারও আছে, তাহলে ইউ এর ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ওয়াইকে ইউ ধরলাম, এক্স স্কোয়ারকে ভি ধরলাম, তাহলে ইউ ডি ডি এক্স অফ ভি, এক্স স্কোয়ারকে বলে 2x, ওকে, ইউ ডি ডি এক্স অফ ভি প্লাস ভি, দ্যাট মিনস এক্স স্কোয়ার ডি ডি এক্স অফ ইউ, ইউ মানে ওয়াই, তাহলে ওয়াইকে ডি ডি এক্স করলে ডি ওয়াই বাই ডি এক্স। একটু বুঝো, ইউ এর ফর্মুলা অ্যাপ্লাই করছি, ইউ ডি ডি এক্স অফ ভি প্লাস ভি ডি ডি এক্স অফ ইউ, ওকে। এরপরে মাইনাস আছে, মাইনাস দিলাম, 5 আছে আর এক্স ওয়াই আছে, এক্স ওয়াই আবার ইউ এর ফর্মুলা অ্যাপ্লাই করো, ইউ ইন্টু ডি ডি এক্স অফ ভি, ওয়াইকে করলে ডি ওয়াই বাই ডি এক্স, প্লাস আবার ভি ডি ডি এক্স অফ ইউ, তাহলে ওয়াই ইন্টু এক্সকে যদি ডি ডি এক্স করো 1 হয়, রাইট। তাহলে এতটুকু হয়েছে এক্স ওয়াই ডি ডি এক্স, ওকে, প্লাস 6y, তাহলে প্লাস 6 ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স, রাইট। এরপরে মাইনাস এক্স, তাহলে মাইনাস এক্সকে করলে হবে মাইনাস 1, প্লাস 7কে করলে হবে 0 ইজ ইকুয়ালস টু, এই পাশে 0 হয়। কী করলাম এখানে, এই লাইনটা অনেকে ভুল করে ফেলবে, এই জন্য এরা একটু এভাবে কঠিন করে দিয়েছে, তাহলে একটু সাবধানে করতে হবে। যদি না বুঝো আবার এই লাইনটা কেমনে করছে একটু পেছন থেকে টেনে দেখো। এরপরে তাহলে এখানে হয় 2xy প্লাস এখানে হয় এক্স স্কোয়ার ডি ওয়াই বাই ডি এক্স, এরপরে মাইনাস 5 দিয়ে যদি গুণ করে দিই মাইনাস 5x ডি ওয়াই বাই ডি এক্স, আবার মাইনাস 5 দিয়ে যদি গুণ করে দিই এখানে মাইনাস 5y, ওকে। এরপর এখানে আছে প্লাস 6 ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স, আর এখানে আছে মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখন কি করব, ডি ওয়াই বাই ডি এক্সেরগুলো বাম পাশে রেখে বাকি সিঙ্গেল সিঙ্গেল যেগুলো আছে ডান পাশে নিয়ে যাব। এই একটা, এটাকে রেখে দিব, এই একটা, এটাকে রেখে দিব, দেন হচ্ছে এই একটা, এটাকে রেখে দিব। এগুলো যদি বাম পাশে রেখে দিই তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার ডি ওয়াই বাই ডি এক্স, এই একটা, মাইনাস 5x ডি ওয়াই বাই ডি এক্স, এই একটা, প্লাস 6 ডি ওয়াই বাই ডি এক্স, এই একটা, ওকে। দেখা যায় কি না, ওকে। তাহলে এখন আর বাকি রইল কি, এই একটা 2xy, এই মাইনাস 5y, এই মাইনাস 1, এগুলো যদি ডান পাশে নিয়ে আসি 1 হয়ে যাবে, প্লাস 5y হয়ে যাবে, মাইনাস 2xy হয়ে যাবে, ওকে। এই হচ্ছে আমরা পাইলাম। এখন বাম পাশ থেকে 3টার থেকে ডি ওয়াই বাই ডি এক্স কমন নেব আগেরটার মতন, তাহলে এখানে থাকবে এক্স স্কোয়ার, এখানে থাকবে মাইনাস 5x, এখানে থাকবে প্লাস 6, ওকে। আর এই পাশে 1 প্লাস
5y মাইনাস 2xy। তাহলে সুতরাং dy/dx এর মান কত আসে? dy/dx মান আসে, এই যে উপরে যা আছে তা থাকবে, জাস্ট যেটা গুণ ছিল সেটা আমাদের নিচে বসাই দিতে হবে, x² মাইনাস 5x প্লাস 6। ওকে, তাহলে এই হচ্ছে কাহিনী, dy/dx বের হলো। এখন ওই যে বিন্দুটা, আবার আগের মতন এই বিন্দুতে স্পর্শকের ঢাল বের করব। তাহলে আমি যদি পরের পৃষ্ঠায় যাই, 1 প্লাস 5y মাইনাস 2xy, আমি একটু লিখে রাখতেছি, 1 প্লাস 5y মাইনাস 2xy, নিচে আছে x² মাইনাস 5x প্লাস 6। ওকে, এটা আমরা কিসের মান পাইলাম? এটা আমরা পাইছি x² মাইনাস 5x প্লাস 6। ওকে, আর বিন্দু বলে দিচ্ছে কত? বিন্দু আমরা পাইলাম কত? 7,0। তাহলে এখন 7,0 বিন্দুতে ঢাল বের করি, স্পর্শকের ঢাল। তাহলে 7,0 বিন্দুতে স্পর্শকের ঢাল m1 দিয়ে আমরা ডিফাইন করলে, m1 ইজ ইকুয়ালস টু, এই যে বিন্দুটা যদি এখানে বসায়, 1 প্লাস 5 ইন্টু 0, ওয়ার মান তো 0, মাইনাস 2 ইন্টু 7 মানে x মানে 7 ইন্টু y মানে 0, নিচে থাকে x², দ্যাট মিনস 7² মাইনাস 5 ইন্টু 7 প্লাস 6। ওকে, উপরে দেখো দুইটাই 0 হয়ে যায়, তাহলে থাকে শুধু 1, যেহেতু 0 গুণ আছে আর কি। আর নিচে 7 × 49 মাইনাস 5 × 35 প্লাস 6। ওকে, এখন খেয়াল করো, এটা যদি ক্যালকুলেশন করি, 9 থেকে 5 গেলে হয় 4, আর 4 থেকে 3 গেলে হয় 1, দেন আবার প্লাস 6 আছে, দ্যাট মিনস 1/20 পাই। 1/20 এটা হচ্ছে স্পর্শকের ঢাল। তাহলে স্পর্শকের সমীকরণ, সুতরাং স্পর্শকের সমীকরণ কি হবে? y মাইনাস y1 ইজ ইকুয়ালস টু m1 ইন্টু x মাইনাস x1, রাইট? তাহলে y মাইনাস y1 এর মান কত? 0, দেখতে পাচ্ছ। আর m1 এর মান পেলাম 1/20, x মাইনাস x1, x1 মান হচ্ছে 7। তাহলে আমরা যদি এই যে 20টা যদি এখানে গুণ করে দিই, তাহলে 20y হবে, রাইট? 0 তো আর দিলাম না, আর এর পাশে 1 এর সাথে গুণ, তাহলে যা আছে তা হলো। তাহলে এটা যদি একটু সাজিয়ে লিখো, তাহলে তোমরা পাবা x মাইনাস 20y মাইনাস 7 ইজ ইকুয়ালস টু 0। 20yটা ডান পাশে নিয়ে গেলাম আর কি। তাহলে এই যে এই মানটা, এই সমীকরণটা, সেটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। ওকে, এখন অবিলম্বের ঢাল বের করে অবিলম্বের সমীকরণ বের করি। 7,0 বিন্দুতে অবিলম্বের ঢাল, সেটা কি দিয়ে ডিফাইন করব? m2 দিয়ে। m2 সমান বলছিলাম -1 ডিভাইডেড বাই m1, তাহলে -1 ডিভাইডেড বাই m1 এর মান হচ্ছে 1/20, তাহলে গুণ করে দিলে -1 ইন্টু 20 ডিভাইডেড বাই 1, দ্যাট মিনস আমরা যদি গুণ করি -20 হয়, রাইট? -20, এটা হচ্ছে আমাদের অবিলম্বের ঢাল। তাহলে অবিলম্বের সমীকরণ কি? সুতরাং অবিলম্বের সমীকরণ y মাইনাস y1 ইজ ইকুয়ালস টু m2 ইন্টু x মাইনাস x1। তাহলে y মাইনাস y1 এর মান তো 0, আর m2 মানে হচ্ছে -20, x মাইনাস x1 এর মান হচ্ছে 7। ওকে, তাহলে আমরা পাই y, আর এই পাশে -20 দিয়ে যদি গুণ করি, -20 ইন্টু এক্স, আর মাইনাস মাইনাসে প্লাস, 7 দিয়ে 20কে গুণ করলে 140। তাহলে এই দুটো যদি বাম পাশে নিয়ে আসি, তাহলে হবে 20x প্লাস y আছে, 140কে আনলে -140 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এটা আরেকটা সমীকরণ, সেটা হচ্ছে অবিলম্বের সমীকরণ। তাহলে এই একটা অ্যান্সার, একটা অ্যান্সার, স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ গেল। তাহলে এই ছিল আমাদের ম্যাথ। পরের টাইপ 2তে তোমাদের সাথে দেখা হবে। যদি ম্যাথগুলো বুঝে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা আর ভিডিওতে লাইক দিবা।